পৌর প্রতিনিধি রাজেশ সিনহার নেতৃত্বে বিরাট মিছিল এগিয়ে চলেছে ব্রিগেডের দিকে। 10 মার্চ তৃণমূল কংগ্রেসের একটি স্মরণীয় দিন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল তৃণমূলের জনগর্জন সভা। সেই সভায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কলকাতাতে পৌর প্রতিনিধি রাজেশ সিনহা ও তৃণমূল কর্মী পিন্টু লালের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌঁছায় ওই ব্রিগেডে। পদযাত্রা যখন ব্রিগেডে যাচ্ছে তখন পদযাত্রা থেকে আওয়াজ ওঠে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি দূর হাটো ইত্যাদি স্লোগান। রাজেশ সিনহা বলেন, আজকে ব্রিগেডের জনসভা নয়, জনগর্জন। যে প্রধানমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের নিজের মা বোন বলেন, অথচ সেই প্রধানমন্ত্রী সেই মা বোনদের 100 দিনের হাজার হাজার কোটি টাকা দেয়নি। তাই আজ মমতা ব্যানার্জি যে গর্জন দেবেন তার পরেই আগামী দিন ভারতবর্ষ ঠিক করবে যে কোন পথে যাবে। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে আগামীকাল থেকেই লোকসভা নির্বাচনের প্রচারে মাঠে ময়দানে নামব। আজকে ব্রিগেডের জনসভা নয়, আজকে জনগর্জন। এই যে যারা এসে এখানে দিল্লি থেকে সন্দেশখালীর নাম করে এখানে চোখ থেকে জল ফেলছে, তারা কিন্তু মণিপুর নিয়ে কোনোদিন চোখ থেকে জল ফেলেনি। যারা এসে প্রধানমন্ত্রী এসে বললেন যে সারা পশ্চিমবাংলার মা বোন সব আমার নিজের মা বোন, ওই মা বোনরা যারা 100 দিনের কাজ করে তাদের টাকা তাদের যে মাইনের টাকা 80,000 কোটি টাকা সেটা নিজের পকেটে ঢুকিয়ে রেখেছেন, সেই কান্নাটার মধ্যে টাকা কিন্তু বেরোয়নি। তার জন্য আজকে জনগর্জন। এই জনগর্জনে আজকে মমতা ব্যানার্জি যে গর্জন দেবেন সেই গর্জন কিন্তু এই 2024-এর লোকসভা ইলেকশনে, এই লোকসভা নির্বাচন আগামী দিন কিন্তু ভারতবর্ষের একটা নতুন ভবিষ্যৎ করতে চলেছে। তাই জন্য আজকে জনগর্জন। আমরা সবাই মমতা ব্যানার্জির বার্তা আজকে শুনে আজ থেকে আমাদের প্রস্তুতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি আরম্ভ। আমরা কাল থেকে মাঠে নামবো। কবে ক্যান্ডিডেট ঘোষণা হবে, কবে ইলেকশন ঘোষণা হবে সেই চিন্তা আমরা করব না, কিন্তু কাল থেকে আমরা ইলেকশনের জন্য মাঠে নেমে যাব।